নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠা কুক চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিও নিরামিষ শুক্তো। অনুষ্ঠান বাড়ির মতো ঘরোয়াভাবে কিভাবে নিরামিষ শুক্তো বানাতে হয় সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো অপেক্ষা না করিয়ে ভিডিওটা স্টার্ট করে দিই। শুক্তোর জন্য আমি কী কী আনাজ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি নিয়েছি ডাঁটা, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে পিস করে ফুলকপি নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি আলু, আর নিয়েছি লম্বা করে গাজর, নিয়েছি করলা, আর নিয়েছি বেগুন। তোমরা আরও কিছু সবজি দিতে পারো, আমার কাছে যেগুলো ছিল আমি সেইভাবেই তৈরি করেছি। তেল দিয়ে দিয়েছি। প্রথমেই আমি বড়িগুলো ভেজে নেব হালকা লাল লাল করে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা লাল লাল করে। এবার আমি তুলে নেব আর সমস্ত আনাজ একে একে করে ভেজে নেব। প্রথমে আমি ডাঁটাগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল করে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব আর ওই তেলেতেই দিয়ে দেব করলাগুলো হালকা করে ভেজে নেব। এবার আমি ফুলকপিটা ভেজে নেব। সমস্ত সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে ফোড়নটা আমি দিয়ে নেব। দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিলাম 1 চামচ 5 ফোড়ন, আর দিলাম একটা তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নেব। আলু, বেগুন আর গাজর আমি একসাথে ভেজে নেব। আলু, গাজর আর বেগুন হালকা করে ভাজবো। ভাজার সময় আমি দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদমই অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো যেহেতু বানাবো, তাই আমি এখানে কোনো হলুদ রং দেব না। শুধুমাত্র 1/2 চামচ আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিলাম 1 চামচ, ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু, বেগুন আর গাজর আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ডাঁটা, ফুলকপি, করলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব একসাথে। সব আনাজগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেব দুধ। আমি কিন্তু জল দিইনি, আমি এখানে 2 গ্লাস মতো দুধ দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আনাজগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 15 মিনিটের মতো ঢাকনা এঁটে রেখে দেব। ঢাকনা খুলে দেখতে পাচ্ছ আমার শুক্তো প্রায় রেডি হয়ে গেছে। চলো দেখে দিই তোমাদেরকে, আলুগুলো কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে।
শুক্তো যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই একদম সব শেষে আমি দিয়ে দেব হাফ চামচ চিনি। আর দিয়ে দিলাম সব শেষে ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আমি আগে থেকে দিইনি, কারণ শুক্তো সিদ্ধ হওয়ার সময় দিলে বড়িগুলো ভেঙে যাবে বা গলে যাবে, তার জন্য আমি কিন্তু একদম সব শেষে বড়িগুলো দিয়ে দিলাম। শুক্তো রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারো, পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে খেতে। আর আমারও কিন্তু শুক্তোটা দারুণ টেস্টি হয়েছিল। সব শেষে তোমরা 1 চামচ ঘি দিতে পারো, আমি সেটা দিইনি ঘিটা। ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন একটা রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে। তো ভালো লেগে থাকলে রেসিপিটা অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।